আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কি করে একটি প্রেজেন্টেশন ফাইল থেকে আমরা ভিডিওতে কনভার্ট করতে পারি। একটা প্রেজেন্টেশনকে আমরা কি করে ভিডিওতে কনভার্ট করতে পারি। তো তার জন্যই আমি আগে থেকেই আজকে কিছু স্লাইড রেডি করে রেখেছি। আপনারা দেখেন এইখানে বিভিন্ন ধরনের। তো এটা আমরা মেইনলি প্রেজেন্টেশন শুরুটা করি। দেখেন এই যে এটা ওকে। তো এই যে জিনিসটা এটা আমরা কি করে হচ্ছে ভিডিও আকারে দেখতে পারি। আমরা কি এখান থেকে ভিডিওটা কনভার্ট করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। তো চলুন আমরা দেখে আসি আমরা কি করে ভিডিওতে কনভার্ট করব। তো আমরা চলে যাই ফাইল ফাইল থেকে আমরা সেভ এসে চলে গেলাম। সেভ এসে যাওয়ার পর আমরা আমাদের সিলেক্ট করে দিলাম আমরা কোথায় এটা রাখবো। ওকে, তো এখান থেকে দেখেন সেভ এস টাইপ। সেভ এস টাইপে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো টাইপ রয়েছে আমরা সেভ কোন ভাবে করব সেটার জন্য। তো দেখেন এখানে রয়েছে এই যে এমপিইজি ফর ভিডিও। তো আমরা এটাতে ক্লিক করলাম। যখনই আমরা এটাতে ক্লিক করলাম তারপর আমরা এটা সেভ করব। তো চলে সেভ করতে দিলাম। দেখেন যখনই আমি এখানে সেভে ক্লিক করে দিলাম তখনই দেখেন এই যে আমার নিচে ক্রিয়েটিং ভিডিও, এটা ভিডিও ক্রিয়েট করছে। তো ভিডিও ক্রিয়েট করতে করতে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটি ফাইলে চলে গেলাম। ফাইলে যাওয়ার পর হ্যাঁ, আমি এখান থেকে সেভ এসে ক্লিক করে দিলাম। তারপর আমি আপনাদেরকে দেখাই, শুধু আপনারা যে প্রেজেন্টেশন থেকে ভিডিও শুধু এটি নয়, আপনি ভিডিও ছাড়াও আপনি এখান থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট ম্যাক্রো এনেবল প্রেজেন্টেশন, তারপর পিডিএফ এখান থেকে আরও করতে পারবেন। সেটি পাওয়ার পয়েন্ট এনেবল শো, মানে যেটা এই যেখানে কিনা পাওয়ার পয়েন্ট শো, সেখান থেকে আপনারা কি করতে পারবেন যে শুধু পাওয়ার পয়েন্টে দেখতে পারবে কিন্তু কেউ এডিট করতে পারবে না এটিকে। ওকে, তো তারপর ভিডিও। তো তারপর আপনারা এখান থেকে জেপিজি, পিএনজি ফাইল, তারপর জিফ, গ্রাফিক্স ইন্টারফেস ফরম্যাট, এইসব সব কিছুতেই আপনারা কনভার্ট করতে পারবেন। ওকে, তো চলে যাই দেখি আমাদের ফাইলটি কি রেডি হয়েছে কিনা। ওকে, তো আমাদের এটা রেডি হয়ে গেছে। তারপর আমরা ফাইলে চলে যাই। যাওয়ার পর আমরা এখান থেকে দেখি যে আমাদের কি আদৌ কনভার্ট হয়েছে কিনা। দেখেন আমাদের এখানে কিন্তু একটি টাইপ চলে এসেছে যে এটা MP4-এ কনভার্ট হয়ে গেছে। তো আমি এটা এখন ওপেন করি। দেখেন এখানে ওপেন করার পর এই যে চলে আসলো, এবং এখান থেকে আমরা চাইলে গান অ্যাড করতে পারি আমাদের পছন্দ মতো, অ্যানিমেশন অ্যাড করে আমরা এখান থেকে পাওয়ার পয়েন্ট থেকে ভিডিও করতে পারি। ঠিক আছে, তো এখানে আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর দেখেন আমার যে এগুলা পার্ট বাই পার্ট চলে আসতেছিল, এখান থেকে আমি ট্রানজ্যাকশানে অন ক্লিক না এটা আফটার করে দিয়েছি। বিকজ অন ক্লিক মাউসে দিলে এটা ক্লিক করার পর আসতো, কিন্তু আমি যেহেতু আফটার দিয়ে দিয়েছি সেহেতু এটা অটোমেটিকলি চলে এসেছে। আপনারা এখান থেকে সাউন্ড অ্যাড করে দিতে পারেন আপনারা, বা পছন্দ মতো আপনাদের আদার সাউন্ডের যে সাউন্ড অ্যাড করে দিতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কি করে আমরা একটি প্রেজেন্টেশন থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।